নিষিদ্ধ কোনো নগরীর পথে হাঁটি, আমার পা দুটো বড্ড অভিমানী। তোমাদের পথ ভুলে আজ নব্য মিছিলে অতিক্রান্ত সময়ের ব্যবধানে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত, শূন্য থেকে বর্ণমালা, বাংলার মাটি থেকে তাবৎ সীমানা, ঘুরে ফিরি উড়ন্ত ঘুড়ির চূড়ায়। দুয়ারে ২১ শহীদ মিনার ও এর আশপাশের দেয়ালচিত্রে ২১-এর এই শিক্ষাই ফুটে উঠেছে। ৫২ থেকে ৭১, যুদ্ধের পথে যে একবার যায় সে পরাজিত হতে জানে না। গৌরবের অহংকারে ভাষা আন্দোলন দেখার সুযোগ না হলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এই আয়োজন আজ বাঙালির গর্বের। হে শহীদ, তুমি চলে গেছো সেই ৫২-তে। না, কে বলেছে? রংতুলির আঁচড়ে রচিত বাঙালির ইতিহাস, ঐতিহ্য আর কৃষ্টি, আর তাই পিচঢালা উত্তপ্ত রাজপথ আজ রঙিন তুলির আঁচড়ে। এই কষ্টটা করা আসলে ভাষা শহীদদের জন্য, যারা আমাদের জন্য অনেক কিছু করেছেন। এই কষ্টটা আসলে এর সামনে কিছুই না। শহীদদের প্রতি আর কি একটা নিবেদন, শ্রদ্ধা নিবেদনের জন্য এই আলোচনাটা করা। শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামবে আর কিছু সময় পেরোলেই, তাই জোর প্রস্তুতি, ধুয়ে মুছে রং তুলিতে সাজানো শহীদ বেদি। অপেক্ষা বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে। একদিকে ভাষার শহীদদের হারানোর শোক, অন্যদিকে মাতৃভাষা অর্জনের গৌরব। তাই শোক থেকে শক্তি, বাঙালির এমন অর্জন এবং প্রেরণা এগিয়ে যাওয়ার। বিশ্ব সভ্যতার অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ১৯৫২-এর ২১ ফেব্রুয়ারি একটি অসাধারণ অবদান রেখেছে। এটি ক্ষুদ্র জাতিসত্তার মানুষগুলো তাদের মর্যাদার জায়গাটি সেটি আরও উপরের দিকে উঠাবার একটা অসাধারণ সুযোগ এই ২১শে ফেব্রুয়ারির মাধ্যমে পায়। কারণ এটা শুধুমাত্র এখন শহীদ দিবস না, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে রাজধানীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো এলাকাকে ৫ সেক্টরে ভাগ করে তৈরি করা হচ্ছে নিরাপত্তা বলয়। আমরা আপনাদেরকে বলতে পারি যে আমাদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার সর্বোচ্চ দিয়ে আমরা এই যে ২১-এর রাতের নিরাপত্তার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।